বাংলা গেটটা ভালো করে দেখাতে পারিনি, এবার দেখে নাও। সাধারণ লাগছে, সো বিউটিফुल, सो एलिगेंट, जस्ट लुकिंग लाइक सकते हैं यहाँ पर, बाइक लेके उतर सकते हैं यहाँ पर। রাত্রিরে দীঘার এই গেটটাকে দেখাবো বলে আবারও ঘুরিয়ে চলে আসলাম। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আমরা আজকে দীঘার দ্বিতীয় দিনে চলে এসেছি। এখন যাব দীঘার হাজি বিরিয়ানি খেতে। তো চলো রাস্তায় দেখা হোক। আজকে নেক্সট ডে দীঘাতে, তো দীঘাটা আজকে পুরো এক্সপ্লোর করব, করে ভিডিও দেখাবো। আমাদের সব গ্রুপ মেম্বার এই যে আছে, রেডি হচ্ছে, কেউ আর দুজন বার হয়ে গেছে। তো চলো রাস্তায় দেখা হোক। বন্ধুরা, আমরা এখন আমাদের হোটেল থেকে বার হয়ে গেলাম। এখন বাজে 3:18। এখন আমরা হাজি বিরিয়ানির উদ্দেশ্যে বার হয়ে গেলাম হাজি বিরিয়ানি খেতে। তো হাজি বিরিয়ানির উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা খুব বেশি নেই, আজ 10 মিনিট মতো দীঘাতে ভিজেছি, দীঘার সমুদ্রেতে আর কি। দীঘার সৌন্দর্যটা আমরা এক্সপ্লোর করে দেখাবো, যতটা পারবো ততটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। তো আমাদের আর একটা টিম মেম্বার সামনে আছে। আমরা ছিলাম ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার বিচের ধারেই, একটু বিচের থেকে একটু দূরে হোটেলে। তো আমরা আমাদের বাইক নিয়ে বার হয়ে পড়লাম। তো চলো হাজি বিরিয়ানির উদ্দেশ্যে যাওয়া যাক। হাজি বিরিয়ানির হোটেলটা কোথায় ঠিক অতটা মনে পড়ছে না, কিন্তু দীঘার সৌন্দর্যটা অসাধারণ লাগছে। আমরা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব পুরোটাই। তো আমরা হাজি বিরিয়ানির সামনে চলে এসেছি, হাজি বিরিয়ানি হোটেলের সামনে। রাস্তার সামনে এইভাবে ঘোরাচ্ছে, এই যে হাজি বিরিয়ানি হোটেল। তো চলো যাওয়া যাক। বার হয়ে গেলাম। বিরিয়ানি আমরা সবাই খেয়েছি, বিরিয়ানি আর রায়তা। তো এবারে যাওয়া যাক কোনো একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমার হাঁটুতে খুবই লেগেছে একটু। তো এখন আমরা কোথায় যাচ্ছি এটা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। সে আমাদের টিম মেম্বার একটা সামনে চলে গেছে। আমরা এখন আছি দীঘায়। অনেক দিনের স্বপ্ন ছিল এদিকে বাইক চালানোর, বাইক নিয়ে ঘোরার। তো সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। তো আমরা আজ বেশিক্ষণ সমুদ্রতে ছিলাম না, কারণ খুবই ঠান্ডা লাগছে, খুবই। কাল রাত্রে খুবই ঠান্ডা লাগছিল, ওই কারণে আজকেরও দীঘায় সমুদ্রতে বেশিক্ষণ থাকতে পারিনি, খুবই ঠান্ডা লাগছিল। তো আজকে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বার হব কোনো একটা বিচের উদ্দেশ্যে। দেখা যাক, এখনও কোনো প্ল্যান হয়নি, যেতে যেতে প্ল্যান হতে পারে, ওই কারণে নামটা বলতে পারছি না কোথায় যাব। চলো দেখা যাক কোথায় যাওয়া যায় এখন। তো হাজি বিরিয়ানিতে, দীঘায় যারা এসে হাজি বিরিয়ানি খেয়েছে তারা কমেন্টে বলে দিও যে হাজি বিরিয়ানিটা খেতে কেমন। আমার তো খুবই ভালো লাগলো, আজ অনেক দিন পরে এমন একটা বিরিয়ানি খেলাম, খুবই খুবই ভালো লাগলো। চিকেন বিরিয়ানি, হাজি বিরিয়ানি, তো আর রায়তা খেলাম। আমাদের এখন একটা টিম মেম্বার পিছনে এসে পৌঁছায়নি, ওই কারণে আস্তে আস্তে যাচ্ছি। আমাদের থেকে তাহলে এসেছিলাম, খুবই ক্লান্ত ছিলাম, ওই কারণে বিশ্ব বাংলা গেটটা ভালো করে দেখাতে পারিনি। এবার দেখে নাও। তো আমরা আসবো আবার বিশ্ব বাংলা গেটের এখানে ছবি তুলতে, আমাদের ছবি তোলা হয়নি একটুও। তো আবার এখান থেকে যাওয়া যাক। আমাদের টিম মেম্বার সামনে চলে গেছে অনেকটাই দূরে। আর যারা বাইক, আর তাদের সব থেকে ভয় লাগে এই কুকুর আর টোটো। অটো আর কুকুর, এই তিনটে থেকে সাবধান।
আমার তো খুবই ভয় লাগে কুকুর আর ওই টোটো আমার তো খুবই ভালোই লাগে। তো চলো রাস্তায় যেতে যেতে দেখতে পাবে রাস্তার সৌন্দর্যটা অনুভব করো, খুবই খুবই সুন্দর লাগছে। তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি দীঘাতে এসে বাইক নিয়ে ঘুরবো। সেই আমাদের টিম মেম্বারকে আমরা দেখতে পেলাম। আর এদিকে সৌন্দর্যটা খুবই দারুণ লাগছে, খুবই খুবই। এখানে বসার জন্য প্লেস করে দিয়েছে খুবই সুন্দর সুন্দর। আর রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তায় দর্শকেরা দাঁড়িয়ে আছে। कैसा लगा मेरा मजाक? ভয় লাগছে যেন পিছন দিয়ে এসে শিং না দিয়ে দেয়। তো আমরা আবার একটা টিম মেম্বারের সঙ্গে যুক্ত হলাম। আমাদের রাস্তায় আস্তে আস্তে প্ল্যান হয়ে গেল। আমরা এখন যাচ্ছি মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, সবই এই রাস্তায় পড়বে। তো আমরা বাড়ি থেকে এই পর্যন্ত 213 কিলোমিটার গাড়ি চলে গেছে, আর 7 কিলোমিটার এক্সট্রা ছিল, মানে 220 কিলোমিটার চলে গেছে। ভিউ জাস্ট ওয়াও, খুবই খুবই দারুণ লাগছে রাস্তার সৌন্দর্যটা। তো একটু আস্তে আস্তে যেতে হবে, পিছনে টিম মেম্বাররা এখনো এসে পৌঁছায়নি। জাস্ট ওই দিকের সৌন্দর্যটা দেখো, দীঘার ব্রিজের ভিউটা খুবই 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 সুন্দর লাগছে। তো শঙ্করপুর এদিকে, মন্দারমণি এদিকে, মতারমণি লেখা আছে, মন্দারমণি বলছি আমরা। তো ব্রিজটা খুবই দারুণ লাগছে দেখো। তো এখন ব্রিজ দিয়ে যাবো। তো চলো ব্রিজে ওঠা যাক। আমাদের এই একটা সেকেন্ড টিম মেম্বার ব্রিজে উঠে পড়লাম এখন। খুবই সুন্দর লাগছে। তো দীঘায় বাইক নিয়ে আসার মজাই একটা অন্যরকম লাগছে। কাল আস্তে আস্তে যত কষ্ট হচ্ছিল সব কষ্ট, এত সুন্দর ভিউ দেখলে এমনি কষ্ট সব উধাও হয়ে যাবে। খুবই খুবই দারুণ লাগছে, খুবই। তো এদিকের ভিউ দেখো, পুরো সুন্দরবনের মতো ভিউ লাগছে এদিকের ভিউ। তো রাস্তাটা খুবই সুন্দর লাগছে। আমাদের টিম মেম্বার ভিডিও বানাচ্ছে, ওই যে রিল শ্যুট করছে, আমাদেরই করে দিচ্ছে মনে হয়। তো দেখা যাক কেমন রিলস হয়। যদি ভালো হয় তাহলে আমি ভিডিওর এই ক্লিপে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। যে বিচে যাব, ওই বিচের আগে থেকে ক্যামেরাটা অন করব। তো তখন নামটা বলে দেবো এখন আমরা কোথায় আছি। তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। এখানকার ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে। রাস্তাটাও খুবই দারুণ। পার্কিং এখানে মনে হয়। তো কোন বিচে এসছি এখনো নামটা জানতে পারলাম না। তো তাজপুরের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। মানে এতটা সুন্দর লাগছে না, যদি আমি হিন্দিতে ব্লগ ভিডিও বানাতাম তাহলে তো এখন এক্সপ্লেনই করতে পারতাম না। বাংলায় অনেকটা তাও বলে বোঝাতে পারছি, কিন্তু হিন্দিতে করলে এক্সপ্লেন করতে পারতাম না, এতটা সুন্দর লাগছে। ক্যামেরায় ভিউটা কেমন আসছে আমি দেখতেও পাচ্ছি না ক্যামেরায় ভিউটা কেমন আসছে, কিন্তু খুবই দারুণ লাগছে ভিউটা, অসাধারণ ভিউ লাগছে। একটা আমাদের সেকেন্ড টিম মেম্বার, জাস্ট বলে বোঝাতে পারবো না। কিন্তু দীঘার তাজপুরের বিচ হিসাবে আজকে এতটা খালি কেন আমি বুঝতে পারছি না। অসাধারণ লাগছে, অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। পিছনে আমাদের লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ সূর্যটাও দারুণ লাগছে, কিন্তু আমি এইভাবে ঘুরে দেখাতে পারছি না, কতটা যাচ্ছে জানি না, কিন্তু সূর্যটাও সূর্যটাও খুবই দারুণ লাগছে দেখতে পাচ্ছ। এইভাবে ঘুরে দেখানো যায় না, তাও দেখানোর চেষ্টা করছি আমি। ঢেউ জাস্ট ওয়াও,
কিন্তু এতটা খালি রাস্তা পাবো আমি তো ভাবতেই পারিনি। খুবই খুবই সুন্দর লাগছে। তো দীঘার ভিউটা দেখো, তাজপুরের ভিউ অসাধারণ লাগছে। আমাদের মতো এরাও বাইক নিয়ে এসছে, মনে হয় কি এদের এখানেই বাড়ি আমার যতটা আন্দাজ। কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে ভিউটা, মানে যেদিকেই তাকাও জল আর জল, যেদিকেই তাকাও। ঢেউটাও খুবই জোরে, অসাধারণ লাগছে। আমি এতবার অসাধারণ বলেছি, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে, এক্সপ্লেন করতে পারছি না আমি। সেই যে একটা নৌকা আছে মনে হচ্ছে, ওটা হ্যাঁ নৌকায় মাছ ধরছে ওখানে, অনেকটা দূরে ক্যামেরায় ক্যাপচার করতে পারছে কি দেখতে পাচ্ছি না, কিন্তু খুবই দারুণ লাগছে। মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। মানে ওই নৌকাটা এতটাই ছোট হয়ে আছে, মানে অনেকটা দূরে আছে নৌকাটা, ওখানে মাছ ধরছে, তো খুব অনেকটা ছোট হয়ে গেছে। মানে আর যেদিকেই তাকাও জল আর জল, অসাধারণ লাগছে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো আমরা এখন তাজপুরে আছি, শঙ্করপুরে যাব। তো তাজপুরের ভিতরে এখন নামবো। তাজপুর সমুদ্র সৈকত, অফ রোডিং, খুবই অফ রোডিং, অফ রোডিং রাস্তা। ও ও ও, ওকে ওকে, ডান। তো রেস্টুরেন্টগুলো দেখো, রেস্টুরেন্ট হোটেল সব বাঁশের তৈরি, কিন্তু দেখতে খুবই দারুণ লাগছে। সমুদ্রের ধারে এত সুন্দর রেস্টুরেন্ট, চাকা স্কিড করছে। আর খুবই সুন্দর লাগছে। তাজপুরের এটা দ্বিতীয় অংশ, এখান থেকে অফরোডিং হয়েছে, উঠতে হবে। দেখা যাক কতটা ভালোভাবে ওঠা যায়। আশা করি অসুবিধা না হওয়ার কথা। গিয়ার জড়িয়ে গেছিল। ও ওকে ওকে ওকে। তো অফরোডিং করলাম, করে যাওয়া যাক তাজপুরের বড় ভাগে, বড় অংশতে। ওখানে বিচে বাইক নামতে দেবে, ওখানে থেকে বাইক নামানোর চেষ্টা করব, যদি নামানোর মতো জায়গা থাকে তাহলে নামাবো। তো আমাদের একটা টিম মেম্বার এখনও পিছনে এসে পৌঁছায়নি। 3 নম্বর টিম মেম্বারগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না, ওরা এতটা পিছিয়ে আছে কেন আমি বুঝতে পারছি না। এদের জন্য এখানে আরেকটু দাঁড়াতে হবে। এসে গেছে, তো আমরা এখান থেকে বাইক নিয়ে নামার চেষ্টা করব, দেখি নামতে দেয় কি। তাজপুরের আর একটা বিচে চলে এসেছি, এখানে হোটেল পাওয়া যায় বিচের ধারে, এত সুন্দর, এগুলো সব হোটেল ভাড়াই পাওয়া যায় আর কি। মানে তাজপুরের একটা বিচে বাইক নিয়ে চলে এসেছি, খুবই ভালো লাগছে। আমরা আগে এসেছিলাম বাইক নিয়ে নাই, আগে অনেকবারই এসেছি বাইক নিয়ে নাই, তো এগুলো আসা হয়নি, এগুলো শুধু বাইক নিয়ে আসা যায় এই জায়গাগুলোই, এই কারণে আসতে পারিনি। খুবই ভালো লাগছে। ওখানে বাইক নিয়ে নামতে দিচ্ছে না, এই যে বাইকটা রেখে দিলাম আমাদের, একটা টিম মেম্বার বাইক রাখবে, বাইক নিয়ে নামলে পুলিশ ধরবে বলছে।
সব যাচ্ছি আমরা হেঁটে হেঁটেই। তো হেঁটে হেঁটে গিয়েই ভিউটা দেখানো যাক। বাইক নিয়ে নামতে দিলে খুবই ভালো হতো, খুবই ভালো লাগতো, ভিউটাও অসাধারণ, বাইক নিয়ে ফটো তুলতেও খুবই ভালো লাগতো, তো হয়ে উঠলো না। বলছে এখানকার বসতিরা বলছে যে পুলিশ ধরবে বাইক নিয়ে নামলে, ওই কারণে না হলে নামা যেত বাইক নিয়ে। তাজপুরের ভিউটা অসাধারণ লাগছে, জাস্ট খুবই দারুণ লাগছে এসবগুলো হোটেল। ভিউটা জাস্ট মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। কিন্তু এখানে লোক এত কম আছে কেন আমি বুঝতে পারছি না। তাজপুরের এদিকে কেউ মনে হয় আসে না। আমাদের সব টিম মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে। আমি দেখা যাক দীঘার ভিউটা কত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। দেখা যাক, বাইক নিয়ে নামতে দেয় কি, এই কারণে জিজ্ঞেস করতে আসলাম। दादा दादा बाइक लेके उतर सकते हैं यहाँ पर? बाइक लेके उतर सकते हैं यहाँ पर? বাইক নিয়ে নামতে পারবো এখানে? ওইদিকে নামতে। ও, আপনি ওই কারণেই দাঁড়িয়ে আছেন তাই তো? আমরা ভুলবশত নামিয়ে ফেলছিলাম। হ্যাঁ, ও ঠিক আছে, থ্যাংক ইউ। তো এদিকে সূর্যের ভিউটা অসাধারণ লাগছে। আমাদের টিম মেম্বার ওখানে আছে, খুবই সুন্দর লাগছে সূর্যটা। আমি চোখে দেখে মানে মুখে এক্সপ্লেন করতে পারবো না, এতটাই দারুণ লাগছে। তো দেখো আমাদের সব টিম মেম্বার ফটো তুলছে এখানে। তো যাই হোক, তো গাইজ সে একজন দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে যাচ্ছে। আমরা বাইক নিয়ে নামতে পারিনি, একটা সাইকেল থাকলে সাইকেল নিয়ে এতটা ভিউ এনজয় করা যেত, বলে বোঝানো যেত না মুখে। জাস্ট সাইকেল নিয়ে এদিকে শুটিং চলছে, সেই লাইট জ্বলছে, ক্যামেরায় কতটা ক্যাপচার করছে বলতে পারবো না। এদিকে সব শুটিং করে বাড়ি আসছে। তাজপুরের এই বিচে শুধু শুটিং আর শুটিং, সেই ওই সব দিকে সব শুটিং চলছে। কিসের শুটিং জানি না, কেউ রিলস বানাচ্ছে হয়তো, কেউ আবার বড় ভিডিও শুটিং করছে। তাজপুরের এই সবগুলো সব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওইগুলোই সব স্টে করা হোটেল, ওইগুলোই ওই দিকে আছে। এত সুন্দর ভিউ, মানে এখন অনেকটা সূর্য অস্ত চলে গেছে। এত সুন্দর ভিউ, এখন সূর্য অস্ত চলে গেছে, ওই কারণে হয়তো ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, কিন্তু চোখে দেখতে খুবই ভালো লাগছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে সব রিল শুটিং চলছে। তো এখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সন্ধে গেছে, আমাদের দুটো বাইক এখানে দাঁড়িয়ে আছে, আর একটা মেম্বারের একটু শরীর অসুস্থতার কারণে হোটেলে চলে গেছে। তো এটা আমার সেকেন্ড টিম মেম্বার। তো ভিউ কেমন আসছে আমি বুঝতে পারছি না, আমার ঠিক একটু ক্যামেরাটা সরে গেছিলো, কারণে কেমন ভিউটা আসবে আমি বুঝতে পারছি না অতটাও। আচ্ছা, ওখানে হোটেলে গেছে একটু দুটো টিম মেম্বার। গরু আসছে। তো এখন তাজপুর থেকে দেখি আর কোথায় যাওয়া যায়। এখান থেকে রাত্রের ভিউটা কেমন আসবে বলতে পারছি না। তাজপুরের বিচে অনেকক্ষণই কাটালাম, অনেকক্ষণ কাটানোর পর এখন আমরা বার হয়ে পড়লাম। তো এখন এখান থেকে কোথায় যাওয়া যায় ঠিক বলতে পারছি না। তো এখন নাইটে ভিউ কেমন আসে ওটাও জানি না। এখন এখান থেকে যাওয়া যাক। তাজপুরের বিচ থেকে বার হয়ে পড়লাম। এখন সময় হচ্ছে 5:36, আর বাড়ি থেকে এইমাত্র চলেছে 223
আর 7 চলেছিল আগে। 230 কিলোমিটার বাড়ি থেকে চলে গেছে অলরেডি বাইক। সকাল থেকে অনেকক্ষণই হোটেলে রেস্ট নিচ্ছিলাম, কারণ কাল অনেকটা বাইক চালানো হয়েছে, ওই কারণে অনেকটাই শরীর ক্লান্ত হয়ে গেছিলো। তো আজকে অনেক শরীর এখন আপাতত ঠিক আছে সবার, এই কারণে আজকে নাইটে বার হয়েছিলাম। তো আমরা এখন তাজপুরের থেকে হোটেলের দিকে যাচ্ছি। এখন খুবই ঠান্ডা লাগছে, কারণ আমরা সমুদ্রের ধার দিয়ে, দীঘার সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। তো সমুদ্রের যে হাওয়াটা খুবই ঠান্ডা লাগছে। তো আমাদের সামনে টিম মেম্বার সেই সামনে যাচ্ছে, পিছনে একজন আছে, আমি মিডিলে আছি আবারও। তো আমাদের কিছু সমস্যার কারণে দুটো টিম মেম্বাররাই চলে যাবে, আমরা শুধু থাকব। আমরা কালকের দিনটা পুরোটা এক্সপ্লোর করে তারপরে যাব। কিছু সমস্যার কারণে আজকে সামনের যে টিম মেম্বারগুলোরা বাড়িতে যাবে বলছে। তো দেখা যাক কি হয়। রাস্তার ভিউটা অসাধারণ লাগছে, দেখো গাইস। সমুদ্রের ভিউটা কেমন আসছে দেখাতে পাচ্ছি কি জানি না, রাত্রে তো, তারপরেও চেষ্টা করছি ভালো আনার জন্য। তো কেমন ভিউ আসছে দেখো। রাস্তা খুবই সুন্দর, রাস্তা দারুণ রাস্তা। মানে এমন একটা সমুদ্রের পাশ দিয়ে রাস্তা যাচ্ছে না, খুবই দারুণ লাগছে। রাস্তা দারুণ, কিন্তু একটু শীত করছে। আমরা এখন হোটেলের দিকে যাব, গিয়ে জ্যাকেটটা পরতে হবে আমাদের, নাহলে খুবই ঠান্ডা করছে। রাস্তা খুবই সুন্দর, আর রাস্তার সঙ্গে ভিউটাও খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় ক্যাপচার করতে পারছি কি আমি বলতে পারবো না রাতে, কিন্তু দারুণ লাগছে। আমার ক্যামেরা অ্যাঙ্গেলের ভিউ কেমন আসছে আমি অতটাও দেখতে পাচ্ছি না, কারণ আমি তাজপুরে গিয়ে হেলমেট খুলেছিলাম। হেলমেট খোলার পরে একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সরে গেছিলো, ওই কারণে কেমন ক্যামেরার ভিউ আসছে ওটা আমি দেখতে পাচ্ছি না। তো যেমনই আসুক একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে দীঘার পার্ট 2 দেখি আজকে আমাদের চলে যেতে হয় কি পার্ট 3। যদি আজকে আমরা না যাই বাড়িতে, তাহলে পার্ট 3 চলে আসবে। আর যদি আমরা বাড়িতে চলে যাই, তাহলে পার্ট 2 পর্যন্তই থাকবে। আর ভিডিওর লাস্টে জানিয়ে দেবো যে আমরা আজকে বাড়ি যাব কি না, আমরা কবে বাড়ি যাব এটাও জানিয়ে দেব। তো রাস্তার ভিউটা খুবই সুন্দর, খুবই দারুণ লাগছে। এই যে মাছের জাল তুলে নিয়ে এসছে, মাছ ধরবে। তো তখন যাওয়ার সময় দীঘার এই ব্রিজটার দিনের ভিউটা দেখিয়েছিলাম, তো এখন রাত্রের ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় আশা করি ক্যাপচার করছে এই সৌন্দর্যটা। মানে সময়ের সঙ্গে সঙ্গে ব্রিজটার ভিউটাও চেঞ্জ হয়ে গেল আর কি। তো যাওয়ার সময় একরকম ভিউ দেখিয়েছিলাম, ফেরার সময় আর একরকম ভিউ দেখাচ্ছি। ভিউটা খুবই সুন্দর লাগছে। ওটা মন্দির মনে হচ্ছে, হ্যাঁ মন্দিরই, কিন্তু ব্রিজটা খুবই ভালো লাগছে। আমাদের টিমে কারুর গায়ে আর এনার্জি নেই একটু। ঠান্ডা খুবই লাগছে, একটু দাঁড়াতে পারলে ভালো হতো। তারপরেও দেখা যাক, যাওয়ার চেষ্টা করব হোটেলে, না দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করব হোটেলে।
ভিউগুলো খুবই সুন্দর লাগছে। আমরা হোটেলের অনেকটাই কাছে চলে এসেছি। এটা শঙ্করপুরে আছে এখন। একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ গতকাল পুরোটাই রাত জেগেছিলাম, পুরোটাই রাত জেগে বাইক চালাতে হয়েছিল। এখানকার ভিউটা দেখো, কতটা ভিউ ক্যামেরায় ক্যাপচার করছে আমি ওটা বলতে পারছি না, কিন্তু তাও দেখি ক্যামেরায় ক্যাপচার কতটা হয়। আর কাল পুরোটা রাত জাগার কারণে একটু ঘুম ঘুম পাচ্ছে, আর আজকে সকালে ঘুম হয়নি আর কি। তো রাত্রিরে দীঘার এই গেটটাকে দেখাবো বলে আবারও ঘুরিয়ে চলে আসলাম। খুবই খুবই সুন্দর লাগছে রাত্রে, রাতে এত সুন্দর ভিউ, এত সুন্দর দীঘার ভিউটা পুরোটা ক্যামেরায় ক্যাপচার করছে কি জানি না, আমি দেখি ক্যাপচার করে কি। খুবই সুন্দর লাগছে, মানে মুখে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে আর কি। রাত্রে দেখো গাইস দীঘার গেটটা, এটা দেখো বলে আমি ঘুরিয়ে আসলাম, নাহলে আমাদের টিম মেম্বারগুলো চলে গেছে সামনে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক আবারও। আমাদের একটা টিম মেম্বার এসছে এখানে, মনে হচ্ছে, না আসেনি, ওরকমই মনে হলো, ওই কারণে বললাম। তো চলো আমাদের হোটেলের রুমের দিকে যাওয়া যাক। দীঘার মানে নিউ দীঘা ওল্ড দীঘার মার্কেটটা বাইক নিয়ে যেতে দেবে না, নাহলে আমি দেখাতাম। মার্কেটটা রাত্রে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, মানে অসাধারণ লাগে। তো রাত্রে জগন্নাথ মন্দিরের গেট এটা, রাত্রে জগন্নাথ মন্দিরের লাইটিংটা খুবই ভালো লাগছে দেখতে আর কি, ভিতরটাও খুবই ভালো লাগছে। দেখো এটা গেট নম্বর 3 লেখা ছিল, এটা 3 নম্বর গেট, যাওয়ার সময় গেট নম্বর 3। তো এই যে আমাদের দ্বিতীয় টিম মেম্বার সামনে চলে এসছে, এখনও তারা গিয়ে পৌঁছায়নি। আমি ভাবছিলাম গিয়ে এতক্ষণ পৌঁছে গেছে, হয়তো কোথাও দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো জগন্নাথ মন্দির রাত্রে, আর রাস্তায় খুবই লোকজন আছে এখানে, মন্দিরের কারণে খুবই লোকজন আছে। আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। আজকের পার্ট 2 ভিডিও এই পর্যন্তই। তো কমেন্টে জানিও পার্ট 2 ভালো লেগেছে না পার্ট 1। একটু যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।